Hello learners, I am Sumon with you and you are watching English and Sumon. Today I will discuss about preposition by. Preposition by এর অর্থ দ্বারা বা নিকটে বোঝায়। তো এছাড়াও অনেকগুলো অর্থ নির্দেশ করে, সেই সবগুলো আমরা আজকে পড়ব। তো তোমরা আশা করি আমার সাথে থাকবে। তো চলো আমরা শুরু করি। দেখো, মাধ্যমে বা দ্বারা বোঝাতে আমরা এই বাই ব্যবহার করে থাকি। যেমন দ্য পোর ম্যান লিভস বাই অনেস্ট মিনস, দরিদ্র লোকটি সৎ উপায়ের দ্বারা তার জীবন যাপন করে বা জীবিকা নির্বাহ করে। দ্য পোর ম্যান লিভস বাই, এই যে দ্বারা বোঝাতে আমরা এখানে বাইয়ের ব্যবহার করে ফেলেছি। ওকে, মাধ্যমে বা দ্বারা বোঝাতে। এরপর দেখো, শপথ বোঝাতে, শপথ অর্থাৎ শপথ করা বা প্রতিজ্ঞা করা বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করি। যেমন নীরা সোর বাই আল্লাহ, নীরা আল্লাহর নামে শপথ করলো, নীরা আল্লাহর নামে শপথ করলো। তাহলে এখানে শপথ বোঝাতে আমরা বাইয়ের ব্যবহার করে ফেলছি। ওকে, নির্দিষ্ট সময় বোঝাতে দেখো আমরা বাই ব্যবহার করি। যেমন উই শ্যাল রিটার্ন বাই 4 PM, আমরা 4টার মধ্যেই চলে আসবো। তাহলে এটা একটা নির্দিষ্ট সময়, যে 4টা একটা সময় নির্দিষ্ট, সেখানে আমরা বাই ব্যবহার করলাম। যে নির্দিষ্ট সময় বোঝাতে আমরা এখানে বাই ব্যবহার করে বোঝালাম যে আমরা 4টার মধ্যেই ফিরে আসবো। ওকে, এরপর দেখো, নিকটে বা পাশে বোঝাতে কিন্তু এই বাই ব্যবহার করা যায়। যেমন দে স্যাট বাই মি, তা আমার নিকটে, তারা আমার পাশে বসেছিল। দে স্যাট বাই মি, তারা আমার পাশে বা আমার নিকটে বসেছিল। ওকে, সেই ক্ষেত্রে নিকটে বা পাশে বোঝাতে আমরা বাই এর ব্যবহার কিন্তু করে ফেলতে পারি। ওকে, এরপর দেখো, যাতায়াতে বোঝাতে আমরা বাই ব্যবহার করি। যেমন আই শ্যাল গো দেয়ার বাই প্লেন, আমি সেখানে যাব প্লেনের দ্বারা বা প্লেনে চড়ে। আই শ্যাল গো দেয়ার বাই প্লেন, আমি সেখানে প্লেনের দ্বারা যাব, প্লেনের মাধ্যমে যাব বা প্লেনে যাব। ওকে, সেখানে যাতায়াত বোঝাতে আমরা এখানে বাই এর ব্যবহারটা করছি। তো তারপর এটা দেখো, ধারাবাহিকতা বোঝাতে, একের পর এক যেটা ঘটে সেটা হলো ধারাবাহিকতা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাই ব্যবহার করি। যেমন বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে, বাংলাদেশ উন্নতি করছে দিন দিন বা অগ্রগতি লাভ করছে দিন দিন। সো এটা কিন্তু একটা ধারাবাহিকতা। এটা এই অগ্রগতি বা উন্নতিটা একদিনে হয়নি। সো এটা ধারাবাহিকতা বোঝায়, তাই আমরা এখানে বাইয়ের ব্যবহারটা দেখতে পাচ্ছি। এরপর দেখো, অবস্থান বোঝাতে বা পজিশন, কোনো অবস্থান বা কারো পদমর্যাদা বা পেশা বোঝাতে আমরা এইটা বাই ব্যবহার করি। যেমন আই অ্যাম এ লেকচারার বাই প্রফেশন, পেশাগতভাবে আমি একজন লেকচারার। ঠিক আছে, তো এখানে বাই ব্যবহার করা হয়েছে যে পেশাগতভাবে বা অবস্থান নির্দেশ করতে আমরা এখানে কিন্তু বাইয়ের ব্যবহারটা করে ফেলতে পারবো বা আমরা বাই ব্যবহার করতে পারবো। সো এইভাবে তোমরা বাইয়ের ব্যবহার কিন্তু করতে পারবে। তো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে বারবার তোমরা কিন্তু এগুলা মাথায় রাখতে পারবে। সো আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা কয়েকটা এক্সারসাইজ দেখি। যেমন দেখো, নাম্বার 1-এ আছে হি ডায়েড ড্যাশ অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্টের দ্বারা মারা গেল, অ্যাক্সিডেন্টের দ্বারা। এখানে দেখো, এ নাম্বারে অ্যাট আছে, বাই আছে, সি নাম্বারে অফ আছে, ডি নাম্বারে ফর আছে। তো আমরা জানি দ্বারা বা মাধ্যমে বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করি। সো আমাদের এখানে অ্যান্সার কিন্তু হবে কোনটা? বাই। তো আমরা কিন্তু এখানে অ্যান্সারটা দিয়ে ফেলতে পারবো বাই। ওকে, তো নাম্বার 2-তে আসি আমরা। দেখো, উই ওয়েন্ট ড্যাশ বোট টু সিলহেট, আমরা সিলেটে গেলাম নৌকার দ্বারা, নৌকার দ্বারা। তাই এখানে দ্বারা এটাও আমার যাতায়াতে বোঝাচ্ছে বা দ্বারা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাই ব্যবহার করতে পারি। তো এখানে আমাদের দেখো অ্যান্সারটা, তাহলে আমরা কি বুঝলাম যে উই ওয়েন্ট ড্যাশ বোট টু সিলেট, তাহলে আমরা সিলেটে গেলাম নৌকার মাধ্যমে বা যাতায়াতে বোঝাচ্ছে, এখানে আমরা এখানে কিন্তু অ্যান্সারটা বাই দিয়ে দিতে পারি। ওকে, লাস্টটা দেখো, ইউ মাস্ট বি ব্যাক 4 ও ইউ মাস্ট বি ব্যাক ড্যাশ 4 o'clock, তুমি অবশ্যই ফিরে আসবে 4টার মধ্যেই, 4টার মধ্যে। এখানে কিন্তু নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে। সো এখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে বাই। ওকে, যেহেতু নির্দিষ্ট সময় বোঝাচ্ছে সেহেতু আমরা এখানে বাই বসাবো। তো লার্নার্স, এভাবে কিন্তু আমরা বাইয়ের ব্যবহারটা সুন্দর করে শিখে ফেলতে পারি এবং আশা করি তোমাদের সামনের যে কোনো পরীক্ষাতে তোমরা আর বাইয়ের বিষয়ে আর তোমাদের কোনো ভুল হবে না। তারপরে তোমাদের প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এটা তোমরা জানো। সো তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করলে এই সম্পর্কে আরো তোমাদের এক্সপিরিয়েন্স, তোমরা তোমাদের অভিজ্ঞতা আরো বেশি হবে। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।